ফোনটা না ধইরা হইছি ব্যর্থ। ঠিক আছে, যে আমি খুব খারাপ মানুষ, গাবি দেখাই না, দুধ দহন দেখাই। আপন মানুষের নজরটা আরো বেশি লাগে, কারণ আপন ভাই বলছে আমার মানিকরে কতদিন বয়সে কিরমিট ডোজ করাবো। মানিকরে আমি 15 সিয়ারি খাওয়ার সময় আমি রতনরেও কিরমিট ডোজ করাইছি। আজকে 7 দিনের মাথায় রতনরে খাবার দিছি। এটা হচ্ছে ফিনিশ মশার একটা ওষুধ। হ্যাঁ, এটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ সবাইকে প্রথমে জুম্মা মুবারক, রমজান মুবারক। দুইটা দিনই আজকে খুব ভালো একটা দিন। এক হয়েছে শুক্রবার জুম্মা মুবারক, আরেক হয়েছে রমজান মুবারক, মুখে রোজা আছে। তো এখন ভিডিও নিয়ে আসলাম। কিছু কিছু ভাই কমেন্ট করে, হ্যাঁ, আর ওই কমেন্টের উত্তরগুলো দেয়া লাগে। আর কিছু ভাই আছে মানে মাইন্ড করবেন না, টাইম ছাড়া ও টাইমে ফোন দিয়ে বসে। তো আসলে আমার এই যে আমি তো জানেন আপনারা, আমি আপনাদের মায়ার আলমগীর ভাই, আর আপনারা আমার কলিজার ভাইয়েরা যদি ফোন দেন, আপনারা ফোন দিলে আমি যদি রিসিভ না করতে পারি, আপনাদের সাথে যদি কথা নাই বলতে পারি, তাইলে আমি আপনারা ফোন দিলে আপনারা ব্যর্থ, আর আমি ফোনটা না ধইরা হইছি ব্যর্থ। ঠিক আছে, তো আপনারা ফোন কখন দিবেন ভাই? এখন রমজান মাস আপনারা দিলে হয়তো তারাবিন নামাজের পরে দিতে পারেন, রাত্রে 10টার দিকে দিতে পারেন। তারাবিন নামাজ পইরা আসি, মনে করেন আস্তে আস্তে 9:30 পৌনে 10টা বাজা যায়। হ্যাঁ, আর আপনারা দিনে দিলে মনে করেন আমার কাজ শেষ করতে করতে সকাল 7টার থেকে মনে করেন 6টাতে আমরা সিয়ারি খাইয়া ফার্মে ঢুকি। হ্যাঁ, আমাদের কাজ শেষ হইতে হইতে 11টা বাজে যায়। ঠিক আছে, তো দেখেন আমি আজকে আমাদের কাজ যে শেষ, গরুগুলা রেস্টে দিয়ে দিছি, আমার সবকিছু দোয়া মোছা সবকিছু শেষ, গরু রেস্টে গেছে। এখন আমি একটু রেস্টে যাব। তো এই টাইমে যদি একটু ফোন দেন, আমি হয়তো ধরতে পারি, রিসিভ করতে পারি, আপনাদের সাথে সুখ দুঃখের কথা বলতে পারি। ঠিক আছে, তো আপনারা কেউ মাইন্ড করবেন না ভাই। আর আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা নতুন যে ভাইয়েরা দেখবেন, সবার কাছে আমার অনুরোধ রইল আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন যে ভাইয়েরা আছেন, সবাই আমার মায়ার ভাইয়েরা, অবশ্যই আপনারা দেখতেছেন, ভালো ভালো কমেন্ট করতেছেন, আপনাদের জন্য আমি শুকরিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে। আর এখন আসেন কমেন্টের উত্তর দেই। তো এক ভাই বলছে যে আমি খুব খারাপ মানুষ, গাবি দেখাই না, দুধ দহন দেখাই না। আসলে ভাই কিভাবে দেখাবো? দেখাইতে দেখাইতে আমি জইলা গেছি একবারে। হ্যাঁ, আগে আমি প্রথম সব কিছু দেখাইতাম, দুধ কিভাবে দহন করি, কয় লিটার দুধ দহন করি, কোন গাবিটা কতটুক দুধ দেয়। কিন্তু ভাই আমার নিজের কিছু মানুষ আছে, আপনারা পর বাদ দিলাম, আপনারা পর মানুষ ভিডিও যারা দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করতেছেন, সবাই আমার নিজের। হ্যাঁ, তার ভিতরেও কিছু আপন মানুষ আছে। আপন মানুষের নজরটা আরো বেশি লাগে, কারণ আপন মানুষেরা ভাবতেছে এই আলমগীর কিছুদিন আগে ছিল কিরকম, এখন দেখো কিরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন তার একটা ডেয়ারি ফার্ম হয়ে গেছে, তার এখন অনেকগুলা গাবি আছে, অনেকগুলা দুধ দিতেছে। হ্যাঁ, কিন্তু মাশাআল্লাহর কোনো বংশই নাই এখানে। ঠিক আছে, এখানে কোনো মাশাআল্লাহর কোনো বংশই নাই, কারণ আমার যেগুলা হইতেছে আল্লাহ আমারে দিতেছে, কিন্তু উনারা জইলা হইরা সরকার হয়ে যাইতেছে। তো কিছু কিছু মানুষের নজর লাগিয়া যায়, তখন আমার কি করতে হয়? তখন আমি এটা ভুক্তভোগী, আমি নিজে পড়ি। ঠিক আছে, ওইটা সাফার আমি করতে হয়। ওই গাবিটা দেখা গেছে নজর লাইগা হয়তো উলান ফুইলা গেছে, গাবির খাওয়া চাইরা দিছে, গাবিরে খাওয়ান দিলে খাইতেছে না, তো এই গাবি জিমাইতেছে, এই নানান ধরনের একটা সমস্যা এসে পড়ে। এরপর থেকে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিছি। আমি 8 দিন 10 দিন পর পর একটা ভিডিও ছাড়তাম। ঠিক আছে, এখন দেখতেছি আমি আমার ভাইয়েরা যে পরিমাণ আমার ফোন দেয়, যে পরিমাণ আমার নক করে, আমি যদি ভাইদের সামনে যদি ভিডিও না নিয়ে আসি, তাহলে আমার এই চ্যানেলটা খুললেও তো আমার লাভ হইলো না। আর আমি এই খামারের আমার যদি আপডেট কিছু আমার ভাইদেরকে না বলি, আর আমি যদি না বুঝাইতে পারি, তাহলে তো আমি এই চ্যানেল কইরা, আমি খামার কইরা কোনো লাভ নাই। ঠিক আছে, আচ্ছা, যে ভাই আমারে বলছে যে আমি খারাপ মানুষ, আমি গরুর ভিডিও দেই না, দুধ দহন দেই না, ভাই আপনি আমারে মানে খারাপ বলেন আর যাই বলেন, আমি গরুর দুধের ভিডিও আর দিব না, দুধের ভিডিও দিব না ইনশাল্লাহ। আমি আপডেট বলবো আপনাদেরকে। দেখেন এক নজর এইভাবে দেখা দেয়, এই যে আমার গরুগুলা দেখেন, আপনি তো বলছেন আমি গরু দেখাই না, এই যে আমার মনি আছে, এই দেখেন এক নজর দেখে নেন, এই যে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একটা নজর দেখে নেন। হ্যাঁ, দেখে নেন আমার গরুগুলা এখন রেস্টে আছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন এক ভাই বলছে আমার মানিকরে কতদিন বয়সে কিরমিট ডোজ করাবো। মানিকরে আমি 15 দিন বয়সে কিরমিট ডোজ একটা করাইছি, একটা লিকুইড সিরাপ মিলে। ঠিক আছে, লিকুইড একটা সিরাপ মিলে 20 ml এর, ওইটা 15 দিন বয়সে করাইছি। আর আজকে সকালে ভোরবেলা মানিকরে এনবেলডাজল একটা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটটা 35 কেজি ওজন থেকে একটা ট্যাবলেট, ওইটা মানিকের বয়স এখন 1.5 মাস, 35 কেজি ওজন থেকে একটা ট্যাবলেট খাবানি লাগে, ওই একটা খাবাইয়া দিছি।
আর আমার যে রতন রে, মানিক রেও খাবাইছি, রতন রেও খাবাইছি। রতনের বয়স আজ 7 দিন। আসেন রতন রে খাবাইছি, এই যে রতন রেও আমি সকালে খাওয়াইছি, ভোরবেলা সিয়ারি খাওয়ার সময় আমি রতন রেও কৃমির ডোজ করাইছি। আজকে 7 দিনের মাথায় রতন রে খাওয়াই দিছি। ওই যে সিরাপ, হ্যাঁ 20 ml এর একটা সিরাপ আছে, ওইটা আপনারা যে কোনো ভেটেনারি ফার্মেসিতে পাবেন, যে ছোট 0 সাইজের বাচ্চার জন্য কৃমির ডোজ 20 ml এর সিরাপ। এটা একমি কোম্পানির আছে, বিভিন্ন কোম্পানির আছে, ঠিক আছে। তো রতন রেও কৃমির ডোজ করাইছি। আর আমি মানিকের মারেও আজকে কৃমির ডোজ করাইছি। মানিকের মা এই যে আছে, দেখেন আমার সুন্দরী, এই যে দেখেন, এই হচ্ছে আমার মানিকের মা সুন্দরী রে আমি আজকে ভোর 4টার দিকে কৃমির ডোজ করাইছি। সুন্দরীরে কয়টা কৃমির ট্যাবলেট দিছি আমি, তো সুন্দরীরে আমি 6টা কৃমির ট্যাবলেট আজকে খাবাইছি। এলটিভেট আপনার 6টা দিছি। তার বডি ওয়েট হিসাবে আমি 6 পিস এলটিভেট দিছি, তারে কৃমির ডোজ করাইছি আজকে। তো আমার কৃমির ডোজ আমি মনে করেন এখন সুন্দরী বাচ্চা দিছে 1.5 মাস প্লাস আমি আজকে তারে কৃমির ডোজ করাইয়া দিছি, ঠিক আছে। তো এখন এইটাই আমি বলতে চাই আমার মায়ার ভাইদের সাথে, যে মনে করেন খামার আপনারা, এই যে আমার যে গরুগুলা আছে দেখেন, আমার গরুগুলা আলহামদুলিল্লাহ এই যে পয় পরিষ্কার, সবসময় পয় পরিষ্কার রাখলে একটু মশা মাছিও কম হয়, হ্যাঁ। আর কিছুদিন ধরে একটু মশা মাছির উৎপাদন একটু বাইরে গেছিল। তো এখন আমি আবার আপডেট, মানে কিছু ওষুধ টষুধ, এই যে আমার যে কিছু মশার ওষুধ আছে, এটা আছে, একটা আছে ফিনিশ, আপনাদেরকে দেখাই, হ্যাঁ। তো ফিনিশটা আসলে কোন জায়গায়, এই যে দেখাইতেছি, এটা হচ্ছে ফিনিশ মশার একটা ওষুধ, হ্যাঁ। এটা ফিনিশ, এটা 150 টাকা রাখে একটা বোতল। তো এইটা আমি ব্যবহার করি শুধু গরুর লেঞ্জুরের যে চুলটা থাকে, চুলটাতে এরকম ভাবে এক ছিটা দেই, একটা পুশ করি লেঞ্জুরে মারলে হয় কি চতুর্দিকে তার বডিতে সে মানে বাইরে লাগাইতে পারে। এটা আমি অল্প ইউজ করি। আর আরেকটা হয়েছে আমি ইউজ করি 1 লিটার পানির সাথে ককশিট, হ্যাঁ। ককশিট একটা আছে প্যাকেট, ওইটাও 50 টাকা। আপনারা একটা প্যাকেট নিতে পারেন ককশিট, নাম বলবেন যে কোনো দোকানে, ককশিট এটা 50 টাকা 1 প্যাকেট। ওইটা 1 লিটার পানির সাথে 1 প্যাকেট দিয়ে আপনারা পুরো পারমে মাইরা দিবেন, মাছি মইরা যায়, ঠিক আছে। তো এখন এইটাই বলতেছি আপনাদেরকে, যেহেতু রমজান মাস, আপনারা গরুগুলা মানে একটু যত্ন নেবেন, আর আপনারা ভালোভাবে গরুরে মানে একটু পরিষ্কার রাখতে চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।